হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা করেননি এখনই করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। হায়দ্রাবাদি মাংস রান্নার জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখন আমি একটি পাত্রে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। কলিজা হাড় সহ মিক্স মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1/2 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর আপনারা যদি মাংস বেশি করে রান্না করতে চান তাহলে মশলার পরিমাণ ডাবল করে নিতে হবে। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় হাই হিটে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 3টি এলাচ, 6টি গোলমরিচ, 2টি দালচিনি ও 3টি লবঙ্গ। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে 1/2 কাপ টমেটো নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট। মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তেলটা মশলা থেকে সেপারেট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মশলার সাথে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি মাংসগুলা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। 30 মিনিট মিডিয়াম হিটেই আমি মাংসটাকে রান্না করব। আর মাঝে 1-2 বার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। মাংস থেকে পানি বের হয়েছে। আবার মাংসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি আবার ঢেকে 20 মিনিট রান্না করব। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা অনেকটা টেনে গেছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি আবার ঢেকে 15 মিনিট রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। অসাধারণ একটা সুন্দর স্মেল বের হচ্ছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের হায়দ্রাবাদি গরুর মাংস। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।